আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সকল চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর থাকুন মাই ক্লাসরুমের সাথে। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, রাশিয়া কত সালে ক্রিমিয়া দখল করে? রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করে। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। কমলা বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয়? কমলা বিপ্লব অনুষ্ঠিত হয় ইউক্রেনে। আর ইউক্রেনে 2004 সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম হচ্ছে রাশিয়া। চেইন অ্যানালাইসিস কোন দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের নাম? যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানের নাম হচ্ছে চেইন অ্যানালাইসিস। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম? বাংলাদেশ হচ্ছে 75তম। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে ফাইনাল অনুষ্ঠিত হবে কত তারিখে? 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে ফাইনাল অনুষ্ঠিত হবে 18ই ডিসেম্বর। এবং একই সাথে আরেকটি তথ্য রয়েছে, 18ই ডিসেম্বর হচ্ছে কাতারের জাতীয় দিবস। 2022 সালে COP27 অনুষ্ঠিত হবে মিশর। 2023 সালে অর্থাৎ আগামী বছর COP28 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আরসেপ জোট গঠন চুক্তি স্বাক্ষর হয় 2020-এর 15ই নভেম্বর এবং চুক্তি কার্যকর হয় 1 জানুয়ারি 2022 সালে। বর্তমান সদস্য হচ্ছে 15 জন, অর্থাৎ আরসেপের জোটে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কোন সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে? বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে 2027 সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে 2023 সালে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে 2026 সালে। বাংলাদেশ এলডিসিতে তালিকাভুক্ত হয় 1975 সালে। বর্তমানে বাংলাদেশ সহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে 4টি দেশ। মুজিব বর্ষের স্মরণিকার নাম হচ্ছে ন্যায় কণ্ঠ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি, মুজিব বর্ষের স্মরণিকার নাম হবে ন্যায় কণ্ঠ। FAO এর 36তম সম্মেলন 2022 সালে অনুষ্ঠিত হবে ঢাকা, বাংলাদেশে। সেন্ট মার্টিন ও এর আশেপাশের 1743 বর্গ কিলোমিটার এলাকাকে ঘোষণা করা হয়েছে মেরিন প্রোটেক্টেড এরিয়া, সংক্ষেপে MPA। এর ঘোষণাকাল 4 জানুয়ারি 2022 সালে। জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হচ্ছেন হাবিয়ের কাব্রেরা, তিনি স্পেনের অধিবাসী। 2022 সালে কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম হচ্ছে রিহলা। 2022 সালে প্রোডাক্ট অব দ্য ইয়ার বা বর্ষপণ্য হচ্ছে আইসিটি পণ্য ও সেবা। 2021 সালে বর্ষপণ্য ছিল চামড়া ও চামড়াজাত দ্রব্য। উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ হচ্ছে নবম। 2030 সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে 24তম। পাসপোর্ট ইন্ডেক্স 2022 সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান 103তম। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে স্ফুলিঙ্গ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2020, এতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 46তম এবং প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র, সবশেষ হচ্ছে ভুটান। প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট স্টার। স্টার হচ্ছে দ্য স্মার্ট টিস্যু অটোনোমাস রোবট। রিবা আন্তর্জাতিক পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল। আইসিসি বর্ষসেরা ক্রিকেটার 2021-এর জন্য নির্বাচিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা, এর অবস্থান হচ্ছে বোর্নিও দ্বীপে। 107 দেশের সমর্থনে জাতিসংঘে
প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে 17 নভেম্বর 2021 সালে। বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট মলনুপিরাভির বাজারজাত করেছেন ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এটি করা হয়েছে 9 নভেম্বর। ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস মলনুপিরাভিরের বাংলাদেশে নাম দিয়েছে অ্যামোরেভির 200। প্রথমবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সংক্ষেপে IORA এর চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ। 12 ডিসেম্বর 2021 সালে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে 5G। 5G চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক। 2022 সালে COP27 মিশরে, 23 সালে COP28 সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021-এ এই পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়। COP26 জলবায়ু সম্মেলনে প্রদর্শিত হয় বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নোনা জলের কাব্য। এর পরিচালক হচ্ছেন রেজওয়ান শাহরিয়ার। বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর হচ্ছে 2015-2016। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন। প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ জনসেবা পুরস্কার অর্থাৎ UN পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে ভূমি মন্ত্রণালয়। বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউ ইয়র্কে স্টক এক্সচেঞ্জ বা নাসডাকে তালিকাভুক্ত হয়েছে ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কর্পোরেশন। ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত 3টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তিগুলি হয়েছে 10 নভেম্বর। বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই। আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, মাইক্রোস্ট্রিমের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।